জানাই গুড মর্নিং। তো আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি মামার বাড়ি এই ট্রেনে করে, ডায়মন্ড হারবার লোকাল। তো উঠেছি, সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়েই আছি। তারপরে একটা সিট পেলাম জানলার সাইডে। তো মর্নিংয়ে বসে জানলার সাইডে এরকম দৃশ্য দেখতে দেখতে যাওয়া ট্রেনে মজাটাই একটু আলাদা টাইপের। তো এখান থেকে যেতে যেতে চলে গেলাম ডায়মন্ড হারবার ঘাট। ওখান থেকে চলে যাচ্ছি কুকড়াহাটি। তো কুকড়াহাটি যাব, তার আগে একটু ভিডিওটা করে নিলাম ছোট্ট করে। আর মর্নিংয়ে এত সুন্দর লাগে এই জিনিসটা দেখতে, এই মানে জাহাজগুলো কত সুন্দর। বাট আমি দাঁড়িয়েছিলাম একেবারে সাইডে। ওই দিন লঞ্চগুলো ভর্তি ছিল, কারণ ওই দিন ছিল জামাই ষষ্ঠী। আর আমিও বাবা মার সঙ্গে 26 বছর বয়সে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী যেতে। ঠিক আছে, কারণ আমি তো এখনও পর্যন্ত বিয়ে করিনি। বাট কী করবো, আর ছুটিরও দিন আছে, অফিসও নেই, তো চলে গেলাম। সবার সঙ্গে একটু আনন্দ হবে, দেখা হবে, এই উদ্দেশ্যে। তো যেতে যেতে মিনিমাম ভ্যাসেল পেরোতে 1 ঘন্টা মতন লেগে গেছে টাইম। তো ভ্যাসেল পেরিয়ে ওদিকে কুকড়াহাটি থেকে একটু হেঁটে গিয়ে আমি টোটো ধরলাম। টোটোতে করে যাচ্ছি চৈতন্যপুর। তো ওইখান থেকে তারপর আমি বাস ধরবো। তো এই করে যেতে যেতে অনেকটা টাইম চলে গেলাম। তারপর ভাবলাম মামার বাড়িতে গিয়ে কী করব। তো অনেকটা টাইম হয়ে গেল বসে আছি। তারপর মামার ছেলেকে বললাম, চলো, সকাল থেকে তো কিছু খাইও নি সেরকম, চলো আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। তো সেই তমলুক হয়ে চলে গেলাম তমলুকের মন্দিরে, বড়গঙ্গা মন্দিরে যাচ্ছি। তো ও গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। আমি তো সবসময় একদম পেছনে বসেই ঘুরি। তো কিছুক্ষণ পর আমরা মন্দিরে চলে গেলাম। মন্দিরটা ওই দিন হালকার ওপর ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না। কিন্তু একটা প্রবলেম কী হয়েছে, মন্দিরে ঠিক আগের মতো আর পুজো হয় না। আগে যেরকম মানে ভক্তি ভরে অনেকটা টাইম নিয়ে বা নাম গোত্র দিয়ে পুজো হতো, সেই জিনিসটা এখন আর হয় না। তো মোটামুটি কাটিয়েছি, খুব ভালো লেগেছে। চলো, সবাইকে গুড নাইট, ভালো থেকো। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও।